নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল রবিবার, আর এখন বাজে সকাল প্রায় 10:30টার মতো। তো আমার মেয়ে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, ওর রাতে যেহেতু দেরিতে ঘুমায় সকালে একটু দেরিতেই ওঠে। তো আজ আবার ওর বাবার ছুটি রয়েছে, তাই ঘুম থেকে উঠে এখন বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চারা না বেশিক্ষণ ঘরে থাকতে পছন্দ করে না, বাইরে একটু ঘোরাঘুরি করলে ওদের ব্রেন ডেভেলপমেন্টও ভীষণ ভালো হয়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওর মুডটা দেখলাম বেশ ভালোই রয়েছে। তারপর ওকে ঘরে নিয়ে এসে প্রথমে তেল মালিশ করিয়ে দিলাম, আর তারপর সময় মতো স্নান করিয়ে দিলাম। আর এই রোববার দিনটা আমি ওর মাথাতে ভালো করে শ্যাম্পু করে দিই, আর গায়েও ভালো মতো সাবান মাখিয়ে দিই। আর ওর চুলগুলো যেহেতু বেশ বড়, আমি না রোজ রোজ শ্যাম্পু করাতে পারি না, এই চুলে জল বসে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তবে সপ্তাহে একদিন করে দেওয়ার চেষ্টা করি, নাহলে মাথাতে না ভীষণ নোংরা জমে যায়। বাচ্চাদের দেখি স্নান করার সময় ভীষণ কান্নাকাটি করতে, ও আবার জলটা বেশ ভালোই বাসে। মানে আমি ওকে জলের মধ্যে যখন বসিয়ে দিই বেশ চুপচাপ থাকে, হাত দিয়ে জল নাড়তে থাকে। এই স্নান করাতে হয়তো আমার খুব একটা অসুবিধে হয় না, আর অসুবিধে হয় এই জামা কাপড় পরাতে। মানে এই টাইমটাতে ও একটু বিরক্তই বোধ করে। এই সময় বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে ওকে আমার ফুলিয়ে রাখতে হয়, আর তারপর আমি জামা কাপড় পরাতে পারি। আর এই জামা কাপড় পরিয়ে সবকিছু করাতে না আমার প্রচুর টাইম লেগে যায়। তো একদমই শান্ত হয়ে থাকতে চায় না, বারবার ছটপট করে। ছটপটের মাঝেই মাথা আঁচড়িয়ে দেওয়া, ক্রিম মাখানো, ওষুধ খাওয়ানো, সেটা একটা ঝুঁকির কাজ হয়ে যায় আমার কাছে। মাঝে মাঝে তো স্নানের পর ওর মাথাটাও আমি ঠিকঠাক মতো মুছিয়ে দিতে পারি না, মানে এত ছটপট করে। আর মাথা মোছাতে গেলে ওর যত কান্নাকাটি শুরু হয়। চুল শুকিয়ে যাওয়ার জন্য যে রোদে নিয়ে দাঁড় করাবো তারও উপায় নেই, মানে ও একদমই রোদে থাকতে পছন্দ করে না, সেই সময় কান্নাকাটি শুরু করে দেয়। ওকে স্নান করিয়ে সবকিছু করাতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তাই সকালের খাওয়াটা আমি কখনোই আর 12টার আগে খেয়ে উঠতে পারি না। আর এই সব কিছু করতে করতে মনে হয় যে আমাদের জন্য আমাদের মাদেরও কত কষ্ট করতে হয়েছে, কিন্তু সেটা কখনো বুঝতেই পারি না। নিজে মা হয়ে ওঠার পর বুঝতে পারি যে মাদের ঠিক কতটা কষ্ট করতে হয়। তো এই যে সব কিছু করিয়ে ওকে লাস্টে ভিটামিন ডি খাইয়ে দিলাম। তো এইবার ও মোটামুটি রেডি, আর বেশিরভাগ সময়ই ও স্নান করার পরে ঘুম পেয়ে যায়। তো এইবার যদিও ঘুমিয়ে যায় তো বাকি সব কিছু আমি করতে পারবো। আর ওর সব কিছু করার পর বিছানাটা এত অগোছালো হয়ে থাকে যে সেটা পরিষ্কার করতেও আমার কিছুটা সময় চলে যায়। তো যাই হোক, মোটামুটি এখন এটা পরিষ্কার করে নিচে এসে আমি আগে খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রান্না করে। আর আজ বানাবো ফ্রাইড রাইস। মানে রোববার দিন না একটু স্পেশাল কিছু না হলে ভালো লাগে না। তো তার সাথে হয়েছে মাটন, সেটা মা আগেই বানিয়ে নিয়েছে। তো এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য আগে আমি গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ভাতটা তারপর আস্তে আস্তে ভেজে নেব। আমাদের বাড়িতে সাধারণত ফ্রাইড রাইস, পোলাও এইসব রোববার দিনই হয়ে থাকে। আর আমি চেষ্টা করি একটু ব্যস্ত থাকলেও এই দিনগুলোতে একটু রান্না করার, মানে রান্না করতে বরাবরই আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখন তো আর সেরকম সুযোগ একদমই পাই না। তো এই যে এখন হচ্ছে ভেজে রাখা সবজিগুলো এটার সাথে মিশিয়ে দিয়েছি, আর তারপর তাতে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু আদা কুচি, এতে না ফ্লেভারটা বেশ ভালো বেরোয়। আর এটা দিয়ে কিছুটা ভাজা হয়ে গেলে তাতে মিশিয়ে দিলাম নুন আর চিনি। ভাতটা বেশ ভাজা মতো হয়ে গেলে তারপরেই তাতে চিনি দিই, কারণ চিনি থেকে না একটু জল বেরোয়, তাতে ভাতটা ঠিকঠাক মতো ভাজা হয় না, তাই লাস্টের দিকে চিনিটা দেওয়াই ভালো। তো এই যে মোটামুটি আমার হয়ে যাওয়ার পথে, তো প্রথমে আমি আর ঘি দিইনি, তাই লাস্টে ছড়িয়ে দিলাম কিছুটা ঘি। ঘিটা অনেকেই ফোড়নের মধ্যেই দিয়ে থাকে, কিন্তু আমি এইভাবে লাস্টে দিই, তাতে গন্ধটা না বেশ ভালো থাকে। তো এখন চলে এসেছি ওপরে, স্নানটাও সেরে নিয়েছি, আর এখন চলে যাব খেতে। আর এখন ওই যে বললাম সব কিছুই এখন দেরিতে হয়, তো মোটামুটি আমাদের বাড়িতে এখন অল্টারনেট করেই খেতে হয়, কারণ একজন খেলে আরেকজন ওকে ধরতে হয়। তো এইভাবে খাওয়ার কারণেও আমাদের বেশ কিছুটা দেরি হয়ে যায়। তো এই যে শাশুড়ি মা আমাকে খাবার বেড়ে দিয়েছে, মনে হচ্ছে যে শুধু কখন খাবো। এরকম সুন্দর ফ্রাইড রাইস আর তার সাথে মাটন। আমাদের বাড়িতে সাধারণত মাটনটা এভাবে প্রেশারেই হয়ে থাকে, তাই না, আর কষা কষা হয়নি ঝোল। মানে আমার শাশুড়ি মা এই মাটনের ঝোলটা বেশ ভালো বানায়। আর আমার এই খাবার থেকে হয়তো মামা মনে মনে বলছে কবে যে আমি এসব খেতে পারবো কে জানে। তো যাই হোক, খেতে বসে গিয়েছি। আর সত্যি কথা বলতে নিজে রান্না করেছি জন্য নয়, আজকে না ফ্রাইড রাইসটা বেশ সুন্দর হয়েছে, মানে ভাতটাও বেশ ঝরঝরে রয়েছে। আর ওই ফ্রাইড রাইসের যদি ভাতটা ঝরঝরে না থাকে না, তাহলে টেস্টটা একটু কমেই যায়। আমরা যারা না নতুন মা হয়েছি, প্রেগনেন্ট অবস্থায় বেশ যত্নে থাকি, মানে খাওয়া দাওয়া সব টাইমে করি, কিন্তু এই বেবি হয়ে যাওয়ার পর বেবির পেছনে এতটা সময় চলে যায় যে কখনো আর টাইমে কিছু খেয়ে উঠতে পারি না। এই আঙুরগুলো বাড়িতে কবেই দেখেছিল, ভাবছি খাবো খাবো খাবো, কিছুতেই আর সময় পাচ্ছি না। কারণ বিকেল
বিকেলবেলা আমার কাছে চলে এসেছে আমার সেই পুচকি ননদিনী। তো ভাবলাম সবাই মিলে একবার ছাদ থেকে ঘুরে আসি। আর এই হলো এবারে আমাদের শীতকালের ফুলের বাগান। অন্যবার শীতে অনেক ফুল গাছ লাগাই, কিন্তু এবার তো আমি বাড়িতেই ছিলাম না, আর সেভাবে আমি কিছুই করতে পারিনি। এই যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই আমার হাজব্যান্ডের কৃতিত্ব। ওই সবকটা গাছ লাগিয়েছে, নিয়মিত পরিচর্যা ওই করে থাকে। আর যে ছাদে এসে গাছগুলো দেখবো সেই সময়টাও আমি পাই না। তো ভাবলাম একবার ছাদ থেকে সবাই মিলে ঘুরেই আসি, ফুলগুলোও দেখা হয়ে যাবে, আর আমাদের মনটাও বেশ বাইরে বেরোলে একটু ভালো লাগবে। আমার বলতে আমার ছোট্ট বেটুর, ও আবার বাইরে ঘুরে বেড়াতে বেশ পছন্দ করে। ছোট ছোট গাছগুলোতে ফুলগুলো দেখতে না ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে ছোট্ট একটা প্রজাপতি বসে রয়েছে। আর এই যে একটা পিটুনিয়া গাছ, যবে থেকে এনে লাগিয়েছে তবে থেকে একই সাইজের আছে, না বড় হয় না মরে যায়। এই দিকে সারি দিয়ে রয়েছে আমার সব জবা ফুলের গাছ, আর এখানে তার মধ্যে একটা লেবু গাছও রয়েছে। আর এই গাছটাতে কিন্তু এবার বেশ অনেক লেবু ধরেছিল, প্রচুর লেবু এখান থেকে বাড়িতে খাওয়া হয়েছে। আর এই হলো আমার গোলাপ গাছ, আগে এই গাছে বেশ সুন্দর একটা ফুল হয়েছিল। আর এই জবা গাছগুলো এখন সব পাতা ঝরে গিয়েছে, প্রুনিং করব ভেবেও আর করার সময় পাচ্ছি না। এই কথা বলতে গেলে কি, বাগান করলে না তার পেছনে অনেকটাই সময় দিতে হয়, আর সেই সময়টা এখন আমার একদমই হাতে নেই। তাই যতটুকু যা করে সব কিছুই আমার হাজব্যান্ড। আর এই যে আমার মেয়ে এখানে এসে এত আনন্দ পাচ্ছে, থাকলেও মাঝে মাঝে বেশ কান্নাকাটি করে। আর এইভাবে বাইরে বেরোলে দেখি ও বেশ চুপচাপ থাকে। অ্যাকচুয়ালি ওরা হাঁটতে পারে না তো কি হয়েছে, ওদেরও তো ঘুরতে ইচ্ছে করে। তাই এইভাবে আমরা বাইরে না নিয়ে আসলে ওরা আর কি করে ঘুরে বেড়াবে। আর ওদের এইভাবে দেখে আমার একটাই কথা মনে হচ্ছে যে সত্যি বাবার সাথে না মেয়ের একটা অদ্ভুত টান রয়েছে। সে সারাদিনে মা যত কিছুই করুক না কেন, বাবা সব সময় মেয়ের কাছে প্রিয় হয়। তো এখন একটু সন্ধে হয়ে এসেছে, আমরা ছাদ থেকে চলে এসেছি। আর এই ছোট্ট ননদিনী ওর পুচকি ভাস্তিকে নিয়ে বসে আছে। মানে বাচ্চারা না বাচ্চাদের বেশ ভালোই চেনে। সবার কোলে কান্নাকাটি করলেও আমি দেখেছি ওর এই ছোট্ট পিপির কোলেও বেশ চুপচাপ থাকে। আমার আজকের ভ্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি। তো যদি আমার ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের কোনো ভ্লগে। তত